আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, অনেকগুলো রূপ। সাবধান, আজকে দুনিয়ায় যারা দাপট দেখায়, কিয়ামতের ময়দান আল্লাহ কহারিয়া সিফাতের নামে সাইনবোর্ড লাগায় দিবেন। এ দুনিয়ার মাসলা নাই, এ দুনিয়ার রাজা বাচ্চারা, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছিলি, আমি আল্লাহর বিরুদ্ধে কথা কইছস, আমি আল্লাহর মেহমান আলেমদের কষ্ট দিয়েছি, আজকে আয় দুনিয়ায় বলছো আমার উপরে কেউ নাই, আমি যা বলবো তাই হবে, আজকে আয়। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। তাকওয়া অর্থ কি? ভয়। ভয়। তাকওয়া অর্থ কি? কার ভয়? জোরে বলেন। ভয়ের দুইটা আরবি শব্দ আছে, আরো আছে। আরবির এইটা একটা বড় মাহাত্ম্য, একটা শব্দের অনেক অর্থ, পৃথিবীতে আর কোনো ভাষা এটা নাই। আর কোরআনের বড় মওজিজা, এক আয়াত দিয়ে একজন মানুষের জীবনের হেদায়েতের সব বয়ান করা যায়। কথা বুঝেন নাই? খাশিউন মানিও ভয়, আর তাকওয়া ভয়। আল্লাহ বলছেন আমাদের মুত্তাকি হইতে, কি হইতে? তাকওয়া অর্জন করতে বলছেন, খাশিউন অর্জন করতে কর নাই। তাকওয়া হলো ভালোবাসা, সম্মান, মহব্বতের ভয়, আর খাশিউন হলো হিংস্রতার ভয়। বাবাকে ভয় পাই, বাবা হিংস্র এজন্যে। কথা বলেন ভাই। শিক্ষককে ভয় পাই, হিংস্র এজন্যে। জোরে বলেন। কেন ভয় পাই? সম্মানের কারণে। বাবাকে ভয় পাই কেন? সম্মানের কারণে, ভালোবাসার কারণে। এ বউরে ভয় পান না এমন কেউ আছেন? কথা বলে না। এই ভয় পাওয়া মানে কি আপনাকে মারবে? তার কথা উঠবস করেন? একটা কথা আপনাকে বলছে, বাজারে যাওয়ার সময় ওটা মাথায় আপনার আছে, সব করছেন, ওইটাও মাথায় আছে। বউর একটা আবদার, এটা দিতে হবে তাকে। কেন দেন? বউ সাইডে চলে যাবে? এটা হলো ভালোবাসার ভয়। তাকওয়া হলো আল্লাহর ভালোবাসার ভয়, সম্মানের ভয়, শ্রদ্ধার ভয়, বিশ্বাসের ভয়, ইয়াকিনের ভয়, ঈমানের ভয়। এটা সর্বোচ্চ পর্যায়ের একটা ভালোবাসার ভয়ের নাম হলো কি? জোরে বলেন। তো নামাজে যাও, তাকওয়া আগে, তাকওয়া লাগবে, পরে নামাজ। তাকওয়া ছাড়া নামাজের কোনো দাম নাই। আমার কথার জবাব দেওয়া লাগবে। শোনেন, আমি আজকে মামুন ভাইয়ের মাহফিল না হলে হয়তো আসতাম না। আমি এখন মাহফিলে যাই না। এর মা মারা গেছে আমার দাওয়াত কনফার্ম হওয়ার পরে। এই বেচারা এত যোগাযোগ করছে আমার ভাই ব্রাদারের সাথে, এলাকার সাথে, আবার দাওয়াত দিছে। তা আমার এলাকার আমার এক চাচা, তার বাবা আমাদের এলাকার খুব সম্মানী একজন মুরব্বী ছিলেন, পুরা আমাদের অঞ্চল জোড়া নাম ছিল। তার ছেলে আপনাদের এলাকার আত্মীয়। এখন আজকেও বলছি, যদি এই দাওয়াতটা না হইতো তাহলে যাইতাম না, শরীরটাও ভালো লাগে না। এই যে আইসি দৌড়ে ঘুমাইছি কিন্তু গাড়িতে, বুঝেন তো কি শান্তিতে আছি। 24টা ঘন্টা রুটিন করা, রুটিনের বাইরেও চলা লাগে, এত পরিশ্রম করতে হচ্ছে শুধু আমার চিন্তায় না, এই আপনাদের চিন্তায়। কইবেন আপনি এত চিন্তা করলে গা আমাদের কাছে এসে গল্প মারেন না, বিষয়টা এমন না। আমি প্রায় সময় একটা কথা বলি, সবাই দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হয় না, সবাই সমাজ চিন্তক হয় না, সবাই রাষ্ট্র চিন্তক হয় না। আপনাদের এই ইউনিয়নে ইলেকশন হয় না? আরে জোরে বলেন, হয় না? চেয়ারম্যান পদে প্রার্থী কি 100 জন হয়? প্রার্থী তো হয় 4-5 জন। কথা বলেন। ভোট কি 4-5টা? অন্তত তো 10-20 হাজার ভোট আছে। 100 জন কেন নির্বাচন করবে? 5 জনে কেন করবে? হ্যাঁ, এদের মধ্যে আছে কেউ খাওয়ার চিন্তা, কিন্তু সমাজ চিন্তাও তো আছে।
আরে কথা বলেন না কেন ভাই? কথার জবাব দেবেন। আমি এত কষ্ট করে আসছি কি আপনি চুপ করে বসে থাকবেন এজন্য? আমার দায়িত্ব বয়ান করা, আমি বয়ান করতেছি। আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া, আপনি জবাব দেবেন। এখন আমাকে কি আপনার বলে দিতে হচ্ছে হুজুর বয়ান করেন? আপনাকে জবাব দেওয়ার কথা আমার বলে দিতে হচ্ছে কেন? সামনে যদি আপনাকে আমার বলতে হয় ভাই কথার জবাব দেন তাহলে আমিও চুপ থাকবো। আপনি বলবেন হুজুর বয়ান করেন, আবার একটু করবো, আবার বয়ে থাকবো, আবার কবেন হুজুর একটু করেন, আবার একটু করবো। এটা কি ভালো লাগবে? এই না হতো সবাই কর নাই, ভালো লাগবে? জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? বলেন সবাই, বলেন মাশাআল্লাহ। নেতৃত্ব গুণও আল্লাহ সবাইকে দেন না। বেশিরভাগ মানুষ আছে যারা চিন্তা করে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে জীবনটা কাটাই দিতে পারলেই হয়। ছোট্ট একটা কাজ করে, ছোট্ট একটা দোকান দেয়, এখানে একটা মসজিদ হবে কিংবা একটা স্কুল হবে, অথবা জনগণের খেদমতের জন্য কোনো একটা কমিউনিটি সেন্টার হবে, অথবা একটা আশ্রয়ণ কেন্দ্র হবে। সেখানে তারা দান সদকা করে না, এটা তার করা লাগে এই চিন্তাও করে না। এমনকি একটা হাসপাতাল করছে 10 জনে মিলে, যে আমাদের আওলাদ ফরজন্দ এই হাসপাতালের ব্যবসা দিয়ে চলে যাবে, যার জন্য একজন রোগী যার কোনো টাকা পয়সা নাই, আপনারা 10 জন মিলে টাকা উঠাইয়া ওই হাসপাতালে গেলেন। কেন? দায়িত্ব কি আপনার না সবার ভিতরেই থাকা উচিত? হাসপাতাল 1 টাকাও কম রাখে না, আপনাকে টাকা বাইরে থেকে উঠাই দিতে হয়। হাসপাতাল জানেনি গরিব, তবুও 10 টাকা কম রাখে না। কেন? ও তো পেটের দায় করছে, ও মানুষের চিন্তা করে না। এই মানুষের চিন্তা নিয়ে সবাই কাজ করবে না। কথা বলেন। আরো একটা সহজ উদাহরণ দিই। আমাদের সমাজে বেশি সংখ্যক মানুষ কারা? এই মনে করেন রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে, গন্ধ ছুটে গেছে। এখন যে যায়, কামটা কে করলো, ভালো করে নাই, এবার 10টা গালিও দেয়। কথা বলে না। আবার একজন যায়, একই অবস্থা। এরকম 100 জনের 99 জন চলে গেল। 99 না, 5000 লোক এভাবে গেল, গালাগালি করলো। একটা শুদ্ধ ভাষায় গালাগালি, শিক্ষিত না, শুদ্ধ ভাষায় গালাগালি করছে। আমাকে শুধু একটু বলেন, এই মরক, আমরা তো মরক কই, তাই না? এই মরকের গন্ধ, দুর্গন্ধ কি বন্ধ হবে তাতে? একজন মানুষ লাগবে দায়িত্ববোধ সম্পন্ন, যে মাটি খুইরা 2 জন মানুষ নিয়া এটাকে দাফন করে দিবে, করা লাগবে না কেউ। কথা বলেন। এই সমাজে কাজের লোকের সংখ্যা কম, সংখ্যা বেশি। এবার বুঝছেন? সবার দায়িত্ববোধ থাকবে না। আরো একটা উদাহরণ পেশ করি। আমাদের সমাজে তো সবাই খুব ভালোভাবে চলে, সবার ভিতর খুব মহব্বত দেখা যারা পাওয়ারে আয় হেরা অন্য করে মারে, মহব্বতের কারণে মারে আর কি। কথা কয় না? কি ঠিক? কি ঠিক? মায়া মহব্বত ভালোবাসা মারে। এখন আপনাদের এই বাজার, ছোট বিঘাই বাজারে, বাজার আছে, ছোট বিঘাই বাজারে একটা ছেলেকে 10 জনে মারতেছে। ওই বাজারটার ভিতরে কয়টা দোকান হবে? 100। ধরে নিলাম 100 দোকান হবে। 100 দোকানে আর কিছু থাকবে না, থাক কাস্টমার বাদ দিলেও 100 দোকানদার তো আছে। যেই 10 জনে মারে, এই 10 জনের শক্তি বেশি নয় 100 জনের শক্তি বেশি? 100 জন কি করে? দাম দাম করে ঝাপ ফলায়, শাটার গুলো বন্ধ করে দেয় দোকানে। কথা বলে না? পথচারী যারা থাকে দৌড়ে আড়ালে যায়। কথা বলেন। দোতলা বিল্ডিং এর বারান্দা থেকে কেউ ভিডিও করে, ছেলেটাকে মারতেছে, কেউ ধরতেছে না, কারণ দায়িত্ববোধ সম্পন্ন মানুষ নাই। একজন মানুষ আসছে দায়িত্ববোধ সম্পন্ন, আইসা 10 জনের সাথে, এই তোমরা কেন মারো, ছাড়ো। উনিও মারি খেইল। তখন এই অপদার্থ 100 মানুষ বলে, আমরা কি কম বুঝি নাকি? তুমি গেছো কেন সেখানে? তারা বুঝবে, তুমি তো সেটা ধরতে গেছো কেন? এই কথাটা কেন বলে? এই 100 অপদার্থ তাদের অপদার্থগিরি দাবাতে গিয়া আপনার সাহস এবং বীর পুরুষকে দাবাইয়া রাখার জন্য, নিজেদের ব্যর্থতাকে গোপন রাখার জন্য এই কথাটা বলে। তাহলে সমাজে দায়িত্ববোধ সম্পন্ন লোকের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। আল্লাহ আপনাদের দোয়ায় মানুষের কাজ করার মানসিকতা নিয়ে, মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে হয়তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। যার জন্য এবারের ঈদে চেষ্টা করেছি, আমার জাকাত বেশি হয় না, এরপর 22 লাখ টাকার উপরে ঈদ উপহার গরিবের ঘরের খাবার আমি দিয়েছি, কিন্তু ঈদে আমি একজোড়া জুতাও কিনি নি।
তো আমার ফ্যামিলির জন্য তো 10 লাখ টাকার জিনিস আছে, তাই না? বোনদের জন্য একটা একটা 3 পিস, মাকে একটা 3 পিস, একটা শাড়ি, বউর একটা 3 পিস, মেয়েদের জন্য কিছু পাই নেই সাইজ মতো আর কিনি নেই, ছেলের একটা জামা, এক জোড়া জুতা। এই হলো ঘরের। আব্বাকে দিয়েছি 2টা লুঙ্গি। এই হলো ঘরের খরচ। এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। কথাটা আসলো যে আসলে বসে থাকার সময় খুবই কম। এই যে মাহফিলে আসছি না, এটা সময় গেছে না? এই যে কথা বলতেছি সময় যাচ্ছে না? এখন মনে করেন আমার বড় একটা কাজ কিন্তু পড়ে রয়েছে। ওই আমার চাচাই দেখছে গাড়িতে, আপনাদের এলাকার আত্মীয় আমার যেই চাচা, গাড়িতে আসছেন উনি আমার সাথে, ফোনে সবাই সেট করছে এইটা করা লাগবে, এইটা করা লাগবে। আমি নিজে থাকলে আমার এত টেনশন হতো না। ওই কাজের দ্বারা আমি ইসলামের যে খেদমত করতে পারবো, আমি মনে করি আমার এই বয়ানের দ্বারা ইসলামের অতটা খেদমত হচ্ছে না। আমি নিজেই আমলদার না, আপনাকে আমলের কথা বলে কি খেদমত আমি করতে পারবো? তো যাই হোক, আমি আসছি এত কষ্ট করে, অনেকগুলো কথা বলে ফেলাইলাম। এই ব্যক্তিগত কথাগুলো কোনোদিন আমি মাহফিলে বলিনি, আজকে কেন বলছি কে জানে। তো যাই হোক, তো আমি আসছি কষ্ট করে, আপনি চুপ করে বসে থাকবেন এটা কিন্তু হবে না। আপনি যদি চুপ করে বসে থাকেন আমি কিন্তু অল্পতে শেষ করে যাবো। কথা বোঝেন না? আপনারা আমার কিন্তু কিনে আনেন নাই যে আপনি চুপ করে বসে থাকবেন, ঠেললে ঠেললে আমি বয়ান শুনাবো, এত ঠেহা না কেন? কথা ঠিক আছে? বয়ান ধরবেন শেখার জন্য, যেটা বলবো সেটা মানার চেষ্টা করবেন, অন্তত মনে রাখার চেষ্টা করবেন। মানা না মানা আপনার ব্যাপার। প্রত্যেক আমলের শুরুতে কি শর্ত? কথা বলেন, কথা বলেন। কি শর্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা আছেন। এমন সময় এক যুবক সাহাবীদের ভিড় ঠেলা সামনে গিয়া হুজুরের হাঁটু মুবারকের সাথে তার হাঁটু লাগাইয়া বসে গেছে। হুজুরের রান মুবারক উপরে তার 2 হাত রাখছে। সাহসটা কি চিন্তা করেন? সাহাবায়ে কেরাম কিচ্ছু বলতে, হুজুর যেহেতু কিছু বলে না, কিন্তু রাগ উঠতেছে, এত বড় সাহসকার। আর লোকটা তো পরিচিত না, কিন্তু লোকটা দূর থেকেও আসছে এমন না, মনে হয় যেন কেবল গোসল করে আইছে। মানে তাকওয়া কি, আল্লাহর ভয় কেমন, কিভাবে আল্লাহর ভয় করবে? আল্লাহ রাসূল বললেন, قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام। তুমি যখন ইবাদত করবা, তাকওয়া কি বলতেছেন? তুমি যখন ইবাদত করবা, সেটা যে কোনো ইবাদত, মনে করেন নামাজ, তুমি যখন নামাজ পড়বা তুমি মনে করবা আল্লাহ তোমার, আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে তুমি ফাইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে নাই দেখতে পাও তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই মনে করবা ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখতেছেন। এটার নাম কি? কথা বলেন। তাহলে নামাজের পূর্ব শর্ত তাকওয়া, দান করার পূর্ব শর্ত তাকওয়া, জিকির করতে বসছ পূর্ব শর্ত তাকওয়া। বুঝেন নাই? তেলাওয়াত করবা শর্ত কি? রোজার ক্ষেত্রে আল্লাহ এটা কোন নাই না, বলেন নাই। রোজার ক্ষেত্রে তাকওয়ার কথা বলেন নাই, আমি কই বলেন নাই। আয়াতে আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো, রোজা রাখলে কি হবে? মুত্তাকি হয়ে যেতে হবে। নামাজ পড়ার পর মুত্তাকি হবে এটা আল্লাহ কোথাও বলেন নাই। জিকির করার পর মুত্তাকি হবে এটা বলেন নাই। প্রভাব তো আছে, কিন্তু জিকিরের আগে তাকওয়া নাও, নামাজের আগে মুত্তাকি হও, তাকওয়া অন্তরে নিয়ে নামাজে দাঁড়াও। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বললেন রোজা রাখো, তাকওয়া অর্জন হয়ে যাবে। এই একটা ইবাদত আমাদের মাঝে গেল। এই রমজানেও বহু মানুষ রোজা রাখে নাই, কথা বলে না। এইটু বলে দিই, রোজা চলে গেছে তাতে কি? তাকওয়াটা আসলে কিভাবে হয়ে যায় দেখেন। তাকওয়া অর্থ কি বলছিলাম? কার ভয়? জোরে বলেন। যারা রোজা রাখছেন তারা জবাব দেবেন।
পানিতে ডুব দিয়া পানি খাইছেন, কেডা কেডা হাত উড়ান। দরজা বন্ধ করে ভাত খাইছেন, কেডা কেডা রোজা রাখে হাত উড়ান। কে পানিতে ডুব দিলে তো কেউ দেখে না, চাইলেই খাইতে পারতেন। খাইছেন? দরজা বন্ধ করে খাইছেন? কে? জোরে জোরে জোরে। এইটার তাকওয়া। তাকওয়া হয়ে গেছে, রোজায় আপনার মুত্তাকি বানাই দিছে। শুধু এইটা এবার আমার হয়েছে, আগে হয় না কখনো। ইফতার করে রাত্রে খামো, এ সময় খাইতে গিয়ে দুঃখ, আরে খাইতেছি পরে না, তো ইফতারের পরের টাইম। আবার যারা রোজা রাখে ঈদের পরে, ঈদের দিনও খাইতে গিয়ে আরে কি হয় না, তাকওয়া হয়ে যায় রোজার দিন। তো যাই হোক, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। কোনো পয়েন্ট যদি ছুটে যায়, কারো মনে থাকলে আমাকে স্মরণ করাই দেবেন, সমস্যা নেই। আমি বয়ান করি মুযাকারা স্টাইলে। মুযাকারা বুঝেন? আমিও বলবো, আপনিও বলবেন। এখানে মাদ্রাসার মোটামুটি মিজান মুন সাহেব পড়ছে এমন ছাত্ররা থাকলে আমার এই কথাটা বুঝবে। মুযাকারা বাবে মুফাআলা থেকে। মুফাআলার খাসিয়ত হলো আমিও কমু তুমিও কমু। মোকাবেলা মানে তুমিও মারবা আমিও মারব, তুমিও ধাক্কা দেবা আমিও ধাক্কা দেবো, এটার কয় মোকাবেলা। এই জন্য কয় না বন্যা আসবে মোকাবেলার জন্য প্রস্তুত। ওরে মফিজের ঘরের মফিজ, বন্যার মোকাবেলা করা যায়? বন্যার সাথে কেউ পারে? আর যার সাথে পারে তার সাথে না মোকাবেলা, কথা কয় না। বলা যায় আত্মরক্ষা। কি বলা যায়? আমি বাচ্চা থাকার চেষ্টা করবো, মোকাবেলা করবো তুমি ঝড়ের আর বাতাসের। এত বড় ভন্ডি দিচ্ছ কবে থেকে? করোনা মোকাবেলায় সবাই প্রস্তুত হন। অপদার্থ সম্ভব? কয় অমুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে মরছে। ওরে বাপরা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায়? পাঞ্জা লড়ে সমশক্তির মানুষের সাথে, মৃত্যুর সাথে কেউ কোনো দিন জিততে পারছে? কথা বলেন না। তাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই কথাটা বলা যায়? বন্যা, ঝড় তুফান, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি যত আসমানি গজব কিংবা পরীক্ষা কিংবা বালা, এগুলোর মোকাবেলা করা যাবে? মোকাবেলা না। আমি মুযাকারা স্টাইলে বয়ান করি, ছুটে গেলে বলবেন। প্রসঙ্গের বাইরে কম কথা বলি। যেই বিষয়, যেহেতু সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, প্রত্যেক নামাজে লাগে। আসলে এই সূরার মধ্যে কি আছে একটু জানলে খারাপ হয়? এই সূরা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর আগের কথা হলো, সূরা ফাতিহা পড়তে পারেন কেডা কেডা? তুলেন। সবাই আতুরেছি। শুদ্ধ করে কারা কারা পারেন হারা আতুরাই রাখেন, বাকি রাত নামান। আমি জিগামু, কিন্তু যে কোনো একজনের ডাক দিয়ে জিগামু, কোনো সন্দেহ নাই, জিগামুই জিগামু। এই যারা হাত উঠে রয়েছেন শুদ্ধ করে সূরা ফাতিহা বলতে পারবেন সবাই? জিগামু দিয়ে একজন রে, হ্যাঁ হাত দিয়ে অর্ধেক করতে এরম রয়েছে কথা, এরম উঠান। কারা কারা শুদ্ধ করে পারেন? আমি জিগাই এলাম, যারা শুদ্ধ করে পারেন কারে জিগান যায় দেখে দিই। একজনে তো জিগেইতি। এই যে টুপি নেই ভাই, আপনি দাঁড়ান, বাকিরা হাত নামান। আবার জিগান আপনার না বাজান, আপনার না, ওই পিছনে পিছনে। মাদ্রাসায় পড়ালেখা করছো? হ্যাঁ, কোথায়? মক্তবে? তো কোথায়? আলিয়া না কওমিয়া? কোন জামাত পর্যন্ত? ফার্সি? তাহলে তো পারার কথা। মাদ্রাসায় পড়লে তার জিগাই লাভ নাই, আছে? তবু ওটা কত ভাই? এই যে পারবা। এখন আমার কথা হয়েছে, তুমি মাদ্রাসায় পড়ে অবস্থা কেন? টুপিটা পর্যন্ত নাইকা মাথায়। এটা আমার জিজ্ঞেস করার অধিকার নাই? আপনারা আমার আনসিনি তৈরি লেগে দুইটা পদ দিয়ে আমার এখানে বসাইছেন, জোর করে আইছি আমি? বরং আজকে না আইলে মামুনের কাম শেষ, কথা কয় না? আমার আপনারা আনছেন, বাড়ি পর্যন্ত মামুন বই গেছে, আমার বাপেরে ধরছে, চাচারে ধরছে, সবাইরে ধরছে। তার মানে আমার গুরুত্ব বুঝেই আপনারাই তো আনছেন। দুইটা পদ দিয়ে বসাইছেন, একটা হলো ডাক্তার চিকিৎসক, আর একটা হইলো শিক্ষক, কথা কয় না? ডাক্তার রোগীর কোন 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 জায়গায় মলম দেয়? ঘা জায়গায় না ভালো জায়গায়? ঘা জায়গায় মলম দিলে মজা লাগে না? কি হয়, কথা কয় না? এই জ্বলনি সহ্য করলেই ঘা ভালো হবে। এখন তুমি কও ভাই, তুমি মাদ্রাসায় পড়ছো, ফার্সিখানা পর্যন্ত পড়ছো, তোমার এই অবস্থা কেন? টুপি যেটি উদ্ধারি হ্যাঁ বুঝি মাথায় লাগে না।
তুমি কাজ করো কি? কিসে? দাওয়ার কি? টাওয়ার। ওই যে মোবাইল টোবাইলের টাওয়ার। আচ্ছা, যেটাই হোক, যেই কাজই করো, আজকে সবার সামনে একটা ওয়াদা করতে পারবা? আসে ভেটকায় ওয়াদা করতে হবে তোমাকে, কিয়ামতের ময়দানে আমার পিছে পিছে দৌড়াবা তুমি। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব জানি না, এই সবার সাক্ষী রেখে বলছি, তুমি দৌড়াবা পিছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তোমার আমি চিনি না, কিসের মহফিল, আমি বক্তাই ছিলাম না। মায়ের ছেলেরে কইবে আমি তোরে চিনি না, বউ স্বামীরে কইবে আমার বিয়েই হয় নাই, তুমি আমার কেডা? কিন্তু তুমি দৌড়াবা, কোনো সন্দেহ নেই। আর এখন যদি ওয়াদা করতে পারো, হয়তো তুমি আরো 5 জন লইয়া জান্নাতে যাইতে পারবে ইনশাআল্লাহ। এই তোমরা যারা দিন মজুর আছো, আমার যুবক ভাইরা, বা যারা এই যে রিক্সা চালক আছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, একদম সহজ। আমার জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, চেয়ারম্যান মেম্বারের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, ইমামের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, মাদ্রাসার প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল, এদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন। দিন মজুরের জন্য জান্নাতে যাওয়া পানির মতো সহজ। মিথ্যা কথা বলবেন না, কারো হক নষ্ট করবেন না, হারাম খাবেন না। আপনার হারাম খাওয়ার নাইও কিছু। চালান রিক্সা, হারাম খাইবেন কোত্থেকে? আপনি চালান রিক্সা, হক নষ্ট করবেন কোত্থেকে? আপনার অপশন দুইটা, স্রেফ দুইটা অপশন। মিথ্যা বলবেন না, নামাজ ছাড়বেন না, আপনি জান্নাতি। কি বুঝেন নাই? সহজ আপনার জন্য জান্নাতে যাওয়া। আমারে দাঁড় করাইব, এত মানুষের দায়িত্ব ছিল, হক আদায় করছো, এটা পালন করছো, ওই জায়গায় কয় টাকা পাইছিলি, হ্যাঁ কয় টাকা দিছিলি, হ্যাঁ কি করছিলি, অহনে কি করছিলি, হিসাবের কোনো শেষ নেই। কিন্তু দিন মজুরের জন্য এত কঠিন কিছু না, একদম সহজ। কথা বলেন, দাড়িটা যেন বড় হয়, ঠিক আছে? কাজের সময় এই পোশাকের সমস্যা নাই, কিন্তু সুন্নতি লেবাস থাকতে হবে, 1-2 সুট। যদি অসহায় হও, কুয়াকাটায় যাবা, ভাড়াও আমি দিব, তোমার জামার সুট আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। মনে থাকবে, যত যা হোক টুপিটা মাথায় থাকবে। গোসল আর ঘুম যাওয়া ছাড়া সবসময় টুপি মাথায় থাকবে, ঠিক আছে? আর কি বলছি, মিথ্যা বলা যাবে না, নামাজ ছাড়া যাবে না। দাড়ি তো আছেই, সুন্নতি তো সব আমল করাই লাগবে। কি ওদা করা যায়? কথা কয় না। ওদা করছো তুমি? শুনি না। ওয়াদা করলে হাতুটাও যে ওয়াদা করছি, আলহামদুলিল্লাহ বলেন। বসো, রাগ টাগ করো নাই তো ভাই? এই মাহফিল তো বাস, আপনার মাহফিল কামিয়াব হয়ে গেছে, আর ওয়াজ দরকার নেই। কামিয়াব কিন্তু হয়ে গেছে। ও তো মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসা পড়া ছাড়া আপনি বয়ান থেকে, তবলিগের বয়ান থেকে জানতে পারলেন যে কেরাত শুদ্ধ ছাড়া নামাজ। এই যাদের কেরাত শুদ্ধ নাই, আপনি কি দরবেশ, কি বাগরি বাইন্দা দৌড়ান, কোনো লাভ নেই। আপনি চিল্লা ছাল লাগাইবেন, কোনো লাভ নেই। আপনি হালকা জিকির করতে করতে ফেনা উড়াই ফেলান, কোনো লাভ নেই। তেলাওয়াত শুদ্ধ না, নামাজ হবে না, নামাজ হবে না, জান্নাত পাবেন না। তেলাওয়াত আপনাকে শিখতেই হবে, শুদ্ধ করে শিখতে হবে। আপনি তেলাওয়াত জানেন না, আপনি সুফিগিরি দেখেন কোত্থেকে? আপনারা যদি বলা হয় যে এটা শেখা লাগবে, এই বিদেশে যায় বা বিভিন্ন সময় ট্রেনিং হয়, সরকারিভাবে অনেক ট্রেনিং হয়, কারিগরি প্রশিক্ষণ হয়, 2 মাস শেখা লাগবে, এরপরে এই কাজটা পাবে, টাকা দিয়েও শেখে। এইটা শিখলে টাকা কামাই করা যায়। আপনি কিরাত কেন শিখতে চাচ্ছেন? বরং এখন হুজুররা বা বিভিন্ন মাদ্রাসায়, এ ভাই আপনি উঠছেন কেডা, লাল জামা না, এটার কি কয়, কি রং কয়, এ গোলাপি না, কেউ উঠতে পারবেন না। ওর কবেন হুজুর স্ট্যান্ডার ব্যাগের হুদা কথা, বইয়া থাকলে আগামতায় ধরে না, এটি জানি। আপনি উঠলে আমি উঠে যাব। আমি বয়ান করতে আসছি আপনার জন্য এত দূর থেকে। হুজুর আপনার টেহা লই যাবেন। আমি ওয়াজে টেহা নিই না, দিলে নিই না, দিলে নিই না। আপনার জানেনই না আমার ব্যাপারে। হুদা হুদা বদনাম ছড়ান, হুদা বদনাম ছড়ান আপনার। আমি আসছি বয়ানের জন্য, আপনি শুনতে আসছেন, বসে থাকতে হবে। 1-2 জন উঠলে আমি আসতে বয়ান সংক্ষেপ করে চলে যাব। অগ্রাহ্য করা যাবে না দ্বীনি মজলিসকে, ঠিক আছে? আল্লাহ কবুল করেন। হুজুররা মাগনা শিখায়,
রমজানে রমজানে শিখায় বা এমনি আসেন বয়স শিখ কোরআন, কেউ যায় না। জিগাই আইলেন না, ভেটকাইয়া পানসা বায়ার সময় পাই না। গাধা, কিসের জন্য সময় পাও না তুমি বলো আমাকে? এত সময় তোমার কোথায় কাটে? আরে তুমি সারা দুনিয়াকে বলবো আমি কোরআন শিখতেছি, আমি সময় পাচ্ছি না, অন্য কাজের সময় আমার নাই, কোরআন আগে আমাকে শিখতেই হবে। তুমি কার জন্য সময় পাচ্ছ না? কিসের জন্য সময় পাচ্ছ না? কার জন্য তুমি রক্ত পানি করে কামাই করছো? কার জন্য মাথার ঘাম পায়ে ফেলছো? কার জন্য সুন্দর চেহারাকে কালচে বানিয়ে ফেলছো? কিসের জন্য, কাদের জন্য? একবারও হিসাব করছো তুমি? তোমার চেয়ে নির্বোধ এই সমাজে দ্বিতীয়টা হতে পারে না। তোমার বাবার সাথে তোমার সম্পর্ক বা পরিচয় কতদিনের? তোমার বয়স যতদিন। তোমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কতদিনের? বিয়ের বয়স যতদিন। তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কতদিনের? সন্তানের বয়স যতদিন। এ ভাই, এই পরিচয়টা কতদিনের হয়? সর্বোচ্চ 50 বছরের উপরে হয় না। ধরে নিলাম 100 বছর। 100 বছর বাপ সন্তানের পরিচয় থাকে না। 100 বছর আপনার বাবার সঙ্গে পরিচয় থাকতে হলে আপনার বাবার বয়স হলো কমপক্ষে 125 বছর। 125 বছর বাঁচে কেউ? এই জমানায় বাঁচে? আপনার বাবার সঙ্গে আপনার পরিচয়, যদি আপনি বড় সন্তান হন আর কোনো কারণে আপনার বাবার বয়স 125 হয়, তাহলে বোঝা যায় যে আপনার বাবার সাথে আপনার পরিচয় 100 বছরের, 50 বছরও থাকে না। ধরে নিলাম 100 বছরের পরিচয়। 100 বছরের পরিচয় বাবা ও বাদ। আপনি তো কামাই করেন স্ত্রী আর সন্তানের জন্য, কারণ আপনার সম্পদের ভাগ তো আপনার মা বাবা পাবে না, পাবে স্ত্রী সন্তান। সন্তানই বেশি পাবে। ওদের সাথে আপনার পরিচয় এই ঠিক 50 বছরের। এই সন্তানের জন্য যে এত কিছু করছেন, আপনি বোকা, ওরা কেউ না। আপনার বাবা আপনার আপন না, আপনার মাও আপন না, স্ত্রীও আপন না, সন্তানও আপন না, এরা সব শত্রু। আপনি আমি বোকা। দান সদকা চাইলে বাইরে না পকেট দিয়া। কার জন্য রাখো ভাই? কার জন্য রাখো? একবারও যদি হিসাব মিলাইতেন অন্তর দিয়া আর ধারণ করতে পারতেন এই দুনিয়ায় যেহেতু থাকবো না, এটা আমার কিচ্ছু না। যারা প্রবাসে যায় এখানেও থাকতে পারেন, যারা বিদেশে আসা যাওয়া করেন বিভিন্ন কারণে, কাজে, প্রয়োজনে, আমার তো 2-4 রাষ্ট্রে বছরে 2-4 বার করে যাওয়া লাগে। আমি দেখি তাদের অবস্থা। ওখানে গিয়া এই বাড়িতে যে ল্যাপটপ, জাজিম, কম্বল আর কোলবালিশ ছাড়া ঘুমায় না, শিমুল তুলার বালিশ ছাড়া হয় না। ওখানে গিয়া একতলার উপরে একতলা, ছোট ছোট বিছনা, এর উপরে শুয়ে থাকে। কেন? সেখানে আরামায়েশ করে না, গেছে কামাই করতে। ও জানে ও বিদেশে থাকবে না, এমন করে মারা গেল লাশ ওই দেশে রাখবে না, এই দেশে পাঠাইয়া দেবে। এজন্য দেশে কিচ্ছু করে না। তুমি কেন মেনে নিতে পারছো না এই দুনিয়াটা তোমার আমার প্রবাস জীবন? যত যা হোক এই দুনিয়ায় থাকতে পারবো না, আমাকে রাখবে না কেউ। সেখানের জন্য এত মায়া কেন জড়াইলা? কি কারণে? এখন মারা যাব, এখন শুধু এইটা মাইন্ড সেট আপ দেন, মাইন্ড সেট আপ দেন, এইটাকে শুধু অন্তরে গাঁথেন। এই কৃপণের জাত যারা আছো, সম্পদ দিছে, যাকাত দেয় না। সেদিন এক হাজী সাহেব রেজে গেলাম, যাকাত দেন, কত কত হয় জাকাত? সম্পদ আছে, সবাই চিনি, ধনী মানুষ। কয় বাবা আমার বাজান, আমার জাকাত টাকা দেয় না। আমি মাথায় হাত দিয়ে বসে রয়েছি। قال النبي صلى الله عليه وسلم ما من رجل لا يؤدي زكاة ماله إلا جعل الله في عنقه شجاعا أقرع أو كما قال النبي عليه الصلاة والسلام। জাকাত হওয়ার পর যারা জাকাতের হক আদায় করে না, মালের জাকাত আদায় করে না, সম্পদের জাকাত আদায় করে না, স্বর্ণ রূপা অর্থের জাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকাতের মালকে বিষাক্ত সাপ বানায়া ওই জাকাত অনাদায়কারীর গলার মধ্যে লটকায় দেবেন। ওই সাপ অনবরত ওই ব্যক্তির মাথায়, তার কপালে, তার মগজে, তার কলিজায় দংশন করতে থাকবে। জাহান্নামের আযাব এর চাইতে বড় ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না।
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर कमाशों नुक़रगो फर जिंदोज़ान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়ার মায়ায় পড়ছো, এমন পড়াই পড়ছো, এই দুনিয়ায় কিয়ামতের ময়দানে তোমার কাল হয়ে দাঁড়াবে। দুনিয়ায় কামাই করলা, ভোগ করতে পারলা না, তোমার মতো বোকা কত হতে পারে। দুনিয়ায়ও ভোগ করলা না, কিয়ামতের ময়দানেও ওই কঠিন হাসরের দিনে এই সম্পদই তোমার জন্য হবে সবচেয়ে বড় আযাবের কারণ। বুদ্ধিমান যদি হও, তোমার এই সম্পদের যাকাত তো আদায় করবাই, তোমার এই সম্পদ থেকে বেশি বেশি দিনের পথে খরচ করো। যাকাত যাদের হইছে প্রত্যেক মাসে মালের হিসাব করবেন। যখনই দেখবেন যাকাত হইয়া গেছে, যেই মাসে হইছে পরের বছর ওই মাসে গিয়াও যদি দেখেন মাঝে খয়রাতি হইছেন কিংবা জমিদার হইছেন, এটা বিষয় না। বয়ানের মাঝে এগুলো দেবেন, কইলে কোন নাইলেন কি যেন বললাম, পরের বছর ওই সময় যদি যাকাতের নিসাব আবার হয়, এই বছর থেকে যাকাত এখন কত হইছে, কত মাল আছে, হুজুরের কাছে গিয়ে হিসাব করবেন। হুজুর আমার এই এই মাল আছে, এই এই পজিশন, হুজুর বলে দেবে কোন মালের যাকাত দেওয়া লাগবে, কোনটার দেওয়া লাগবে না। কথা কি বোঝেন আমার? আরে জোরে বলেন, বোঝেন? এই যাকাত যাদের হইছে, হজ যাদের ফরজ হইছে, হজ করে না। আমার রাসূল বলছেন হজ ফরজ হওয়ার পরেও যারা হজ আদায় করলো না, ওরা ইহুদি হইয়া মরলো না নাসারা হইয়া মরলো, এটা আমি রাসূল জানি না। আপনি কি ভাবছেন? এই মুহূর্তে মারা যাব, আমার সঙ্গে এই যে সম্পর্ক শেষ। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, ঈদের সময় সন্তানকে জামা কিনে দিলাম, জুতা কিনে দিলাম, কিন্তু আমি পুরান জামাটা ধুইয়া ইস্ত্রি করে ঈদগাহে গেলাম। আমি গার্মেন্টসে চাকরি করি, আমি রিক্সা চালাই, আমি কোন অফিসে পিয়নের চাকরি করি। মাস শেষে বেতন হাতে পাইয়া বাজারে গেলাম, ভালো মিষ্টির দোকান উঠেছে, সবাই প্রশংসা করে, কত বছর ধরে মিষ্টি খাই না, আমি কামাই করতে পারি না, আজকে আমি বেতন নিয়ে দোকানে ঢুকলাম, মিষ্টি খাবো, একটা আমি খাবো আর একটা বিবির জন্য নিয়ে যাব। এমন সময় খবর এলো আমার সন্তানের মাদ্রাসার পরীক্ষার ফি দেওয়া লাগবে, কিতাব কিনা লাগবে। আমি আর মিষ্টি না খাইয়া টাকা নিয়ে বাড়ি চলে গেলাম সন্তানের টাকা দেওয়ার জন্য। নিজে না খাইয়া সন্তানকে দিলাম, নিজে না কিনে সন্তানকে কিনে দিলাম। এই সন্তানের জন্য এত মায়া, যেই বিবির নিয়ে আনন্দে দিন কাটাবার কথা, কিন্তু সন্তান দুনিয়ায় আসার পর ফজরের পরে ঘর থেকে বের হইয়া যাই, রাত 10টায় বাসায় ফিরি। ওরে আমার ভাই, একবারও চিন্তা করো না এখন যদি আমার মৃত্যু হইয়া যায়, এই যে সম্পর্ক শেষ,
এই যে শেষ, এই যে শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। কার জন্য তোলে পাগল হইল? এই 50 বছর 40 বছরের মায়ার জন্য জীবন শেষ করে দিলা। তুমি বলো আমার ব্যস্ততা আছে, কার জন্য তোমার এত ব্যস্ততা? বলো। নিজের সবকিছু খুয়াইয়া দুনিয়া আখিরাত বিসর্জন দিয়া কার জন্য এত ব্যস্ত তুমি? কিয়ামতের ময়দানে এই যে দুনিয়াতে সবচেয়ে আমার আপন আমার মা আমার বাবা, আর সবচাইতে আমার কাছের মানুষ, সুখ দুঃখের ভাগাভাগি করা মানুষ হলো আমার স্ত্রী। কিয়ামতের ময়দানে ওই মা তোমাকে বলে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথাটা ঠিক নয়। সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। চিনবে কিন্তু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখবে, সন্তান মা বাবাকে দেখবে, ভাই ভাইকে দেখবে, ভাই বোনকে, বন্ধু বন্ধু, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখলেই ইয়াফিরু পালাবে। না চিনলে পালায়? আরে কথা বলেন, না চিনলে পালায়? চেনছে দেখা পালায়। চেনবে সবাই সবাই রে। আমি ওই যুবকরে বলছি, তুমি আমাকে চিনবা কিন্তু পরিচয় আমি দেব না। সবাই সবাইকে চিনবে। সন্তানের পিছে বাপে দৌড়ায়, সন্তানও দৌড়াইবে। বাপে যেন আমারে ধরা না দেয়। সন্তান বাবার পেছনে দৌড়াবে, খুঁজে পাবে না কাউকে। যদি ঘটনাক্রমে মার সন্তানের সাথে দেখা হয়ে যায়, সন্তান ডাক